বড় বর্ষায় 7 জন আইছিল, তা 6 জন চলিয়ে গেছে, একজন আছে। এখানে নাকি চোখ ছিল, এখানেই ছিল? হ্যাঁ হ্যাঁ, এই মিনিটে ছিল, এই মিনিটে বাইরে চলিয়ে গেছে। এখন এই পুকুরে কি হয়? এই পুকুরে এখন চড়ক পুজো হয়। সম্মানিত দর্শক, আজকে আমাদের এই পুকুরের ঐতিহ্য নিয়ে কিছু কথা বলবো। আমরা কিন্তু এই পুকুর সম্বন্ধে কিছুই জানি না, অনেক পুরনো একটা পুকুর। এই পুকুরে কি হতো বা কি হয় সমস্ত তথ্য আজকে কিন্তু আমার এই কর্তার থেকে জানবো, ঠিক আছে? আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আচ্ছা, এই পুকুরটা কে কাটছিল, আপনারা কি দেখছেন? না, এই পুকুরটা আমরা কাটা দেই নাই, আমরা আসে দেখছি যে কাটা। মানে কত আগে কাটা হতে পারে? বহুকালে বাবুরিয়া কাটিছে। 200 বছর আগে? হ্যাঁ, তারও আগে? তারও আগে। ও আচ্ছা, আমার শাশুড়ি দেখে নাই কাটা। তাহলে আপনার শাশুড়িও কাটা দেখে নাই, তার শাশুড়িও দেখে নাই? না। দেখাও তো পুকুরটা, দেখো একবার। মানে কত বড় পুকুর। এখন কিন্তু আরো যে বেকুদে কাটছে, ঠিক আছে, বেকুদে কাটে আর ছোট করে ফেলছে। এই পুকুরে কিন্তু অনেক গল্প আছে আপনাদের মাঝে, এখন কিন্তু সব কিন্তু শেয়ার করব। তো আসলে এখন এই পুকুরে কি হয়? এই পুকুরে এখন চড়ক পুজো হয়। ও, চড়ক পুজো হয়। ঠাকুর আছে। চড়ক ঠাকুর আছে নাকি এখানে? আসলে এটা কিভাবে, এই চড়ক ঠাকুর কিভাবে আসছে এখানে? এভাবে এই বড় বর্ষায় 7 জন আইছিল, তা 6 জন চলিয়ে গেছে, একজন আছে। বড় বর্ষায়। এই বর্ষাটা কখন হচ্ছিল, কত সালে? বর্ষাটা ওই যে বহুকাল ইয়ে গেল, 2-3 বছরের সময় ছিল। 2003 সালে নাকি? হ্যাঁ। আচ্ছা, নাকি তারও আগে? না, 3 সালে। আচ্ছা, সেই বড় বন্যায় নাকি 10 জন বা 8 জন না 7 জন? না, 7 জন ছিল, 6 জন চলিয়ে গেছে, আর একজন আছে। 6 জন চলে যাওয়ার কারণ কি কোনো জানা গেছে? এই বড় বর্ষায় চোখ কাটা ছিল, চোখ দিয়ে বেরিয়ে গেছে। ও, এখানে নাকি চোখ ছিল, এখানেই ছিল? হ্যাঁ হ্যাঁ, এই মিনিটে ছিল, এই মিনিটে বাইরে চলিয়ে গেছে। ও আচ্ছা, 7 জন চড়ক গাছ আসছিল, অনেক বড় গাছের মতো চড়ক গাছ। হয়তো অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। এই 7 জনের ভিতর 6 জন চলে গেছিল, ঠিক আছে, একজন কিন্তু এখনো আছে। আর একজনকে দিয়ে এখন কি হয়? এখন দিয়ে যে পয়লা বৈশাখে পূজা দেয়, চড়ক পূজা দেয়। বৈশাখের প্রথম দিন? হ্যাঁ, পয়লা বৈশাখের দিন। বৈশাখের প্রথম দিন নাকি এখানে পূজা দেওয়া হয়। সবাইকে নিমন্ত্রণ থাকলেও সবাই কিন্তু আসবেন। আর আমাদের গল্পটা কতটা সত্যতা এটা কিন্তু আপনারা যাচাই করতে পারবেন, ঠিক আছে? আপনারা আসলেই কিন্তু বুঝতে পারবেন এখানে আসলে কত লোক হয় এখানে। বহু লোক হয়, 1000 লোক হয়। ও আচ্ছা, আগে তো অনেক লোক হতো, তাই না? অনেক লোক হতো। তো এখন একটু কম হয়। কত মানুষ 1800 দেয়। মানসা দিলে কি তাদের মনে আশা পূর্ণ হয়? হ্যাঁ। আপনাদের যাদের পরিবারে এমন সমস্যা থাকতেই পারে, তো মানুষের জীবনে কিন্তু অনেক সমস্যা থাকতেই পারে, তো আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু আমাদের চড়ক ঠাকুরের কাছে এসে মানত করতে পারেন। যদি আপনার একটু মানে ঠিক হয়, পরিবারের সমস্যাদের ঠিক হয়, তাহলে কিন্তু আপনিও আরো মানুষের কাছে এটা বলতে পারবেন, বিশ্বাস হবে, ঠিক আছে? তো আসলে মানুষ কি এটা আসলেই ঠিক হয় নাকি? হ্যাঁ, আসলেই ঠিক হয়, এর নামে ঠিক হয়। আপনাদের কিন্তু অবশ্যই নিমন্ত্রণ থাকলো। প্রতি বছর পহেলা বৈশাখ আর বৈশাখের প্রথম দিন কিন্তু পূজা হয়। 12টার আগে ঠিক এখানে চলে আসতে হবে, তাহলে কিন্তু এই গাছটা দেখতে পারবেন। ঠিক এইখানে কিন্তু তাকে উঠানো হয়, আমাদের এই পিছনে এখানে তাকে উঠানো হয় এবং তাকে পূজা দেওয়া হয়। আসলে পূজা দেয় কারা? সন্ন্যাসীরা দেয়। সন্ন্যাসীরা তালাশ করে উঠে নিয়ে আসে। আগে পুজোর আগের দিন নেমন্তন্ন করিয়ে যায়, ডাক ডলক নিয়ে আসি। মানে তাকে পূজা দেওয়ার আগে নিমন্ত্রণ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে সন্ন্যাসীরা মানে চৈত্র পুজো শেষ করে বৈশাখেই তাকে উঠায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। দেশের, আমাদের গ্রামের ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত আপলোড করে থাকি। আর শহর এলাকায় যারা আছেন, আমরা কিন্তু গ্রামের এই ঐতিহ্য সংস্কৃতি আপনাদের মাঝে তুলে ধরবো প্রতিনিয়ত। এরকম কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো, যা সত্য। আপনাদের সংসারটা কিন্তু ভালো হবে, মানত করতে পারেন এখানে, ঠিক আছে? দেখা হবে সামনের আবার যে কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, না হলে কিন্তু আমরা অনেক উৎসাহ পাবো না, কারণ ঘুরে ঘুরে ভিডিও বানাই, সুন্দর সুন্দর তথ্য আপনাদের কাছে দেই, এগুলো আপনাদের অনেক কাজে লাগবে।